ধাক্কা ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন ওই ধাক্কা 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 গাড়ি গাড়ি জলে কি না পারে দাদা এখন রাস্তা দেখেন অনেকটা খারাপের কারণে আমি এখন যে চালাই আইছি আমার অনেক কষ্ট হয়েছে চালাই আইতে। আর দেখেন আমার জুতাগুলো ছিঁড়ে গেছে পুরোপুরি ভাবে। কতদিন অবস্থা স্যার অনেকদিন ধরে এখান দিয়ে চলাচল করানোর মতো সুবিধা পাইতে আসি না। আমি নাও এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে এখন অনেক কষ্টে আইতে হইতে আছে আমার। কই যাচ্ছেন আপনি? কোথা থেকে আমি এখন বিলিনের দিকে যাবো। শান্তিবাজার থেকে আসছেন? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কলাবাড়িয়া ধরে। কতদিন ধরে এমন? এইটা প্রায় বছর পর থেকে এমন চলছে। মানে বন্যা যখন আসলে তখন থেকে? আপনার নাম? আমার নাম জিপ্রত পাল। মানে আপনি কি করবেন যে পিডব্লিউ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না? যাতে অতি শীঘ্রই কাজটা ঠিকঠাক হয়, মানুষের যাতে যাতায়াতের কোনো কষ্ট না হয় সেটাই চাইতে আছি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি একটা বিকল্প ব্যবস্থা করে দিলে ভালো হয়, যাতে রাস্তাটা তাড়াতাড়ি এটা তো শান্তিবাজার আর বিলোনিয়ার মেন রোড যোগাযোগের মাধ্যমে এটা যাতে সচল রাখা হয় আশা রাখি না। ওই দিক দিয়ে কালভার্ট ভাঙানোর পরে এটা বিকল্পভাবে করা হয়েছে। হ্যাঁ, শান্তিবাজারের কালভার্টটা যাতে তাড়াতাড়ি মেরামত করে মানে ওই মেন রোডটা যাতে চালু করা এটা একটা ডিস্ট্রিক্ট হসপিটাল শান্তিবাজারে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। তো এটা কিভাবে থাকা যায় দীর্ঘদিন এতদিন ধরে, সেটা কি মনে করেন আপনি? না, এটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দিলে ভালো হয়, কারণ রুগী টুগি নিতে বিশেষ অসুবিধা হইব। এবং এই রোডটা এখন ব্লক হয়ে রয়েছে, একটু বৃষ্টি হলে বন্ধ হয়ে যেতেছে। অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী আটকে পড়ে রয়েছে, রুগীও আছে। এটা যাতে মানে তাড়াতাড়ি ইয়ে করে দেওয়া হয়, রাস্তাটা যাতে চালু করে দেওয়া হয়, এই ব্যবস্থা করলে ভালো হবে। আপনি কই যেতেছেন? আমি ডিস্ট্রিক্ট শান্তিবাজারের। তাদের নাম? সবাই রাখে যাওয়া দেখেন, আমি একজন ড্রাইভার হিসেবে শুধু আমি এই কথাটাই বলবো যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমরা গাড়ি চালানো তো সম্ভব হইতেছে না। এখন হইতে যেমন আমি একটা নিচে কাজ যাইতেছি শান্তিবাজার, তো আমি আধ ঘন্টার মধ্যে যদি সেটা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমার এই যে মানে এই রাস্তার কারণে যদি না যেতে পারি, তাহলে আমার একটা ভীষণ ক্ষতি হয়ে যাবে। ভীষণ বলতে ভীষণ, মানে এটা করবার মতন ব্যবস্থা নাই। আমি কাগজের মানে আগরতলার থেকে এটা কাগজ একটা সই করে নিয়েছি, আজকে এটা জমা দেওয়ার ডেট। এখন যদি আমি না যেতে পারি তাহলে আমার এটা পুরোটাই চলে যাবে। কিন্তু আমরা শুনছি এটা প্রায় 19-20 দিন ধরে এই অবস্থা, কোনো ধরনের উদ্যোগ নিতে অনেকদিন দীর্ঘদিন ধরে এই রাস্তার এই অবস্থা। এখন গভর্নমেন্টের কাছে শুধু আমি এটাই কমু, হ্যাঁ, যে একটু রাস্তাটার দিকে একটু নজরটা দেব, ইমার্জেন্সি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে দেবো, যাতে আমরা কোনো অসুবিধা না হোক। সবারই তো যাতায়াত অসুবিধা হইতেছে, বুঝছেন না? আপনি কোথা থেকে আইতেছেন? আমি আইতেছি আপনার রাজনগর থেকে। এখন যাবেন কোথায়? আমি যাই না শান্তিবাজার। শান্তিবাজার। আপনার নাম? আমার নাম গোবিন্দ বিশ্বাস।
হুম। পুরা রাস্তা পুরা খারাপ। এখানে সকালবেলা আজকে তো অনেক দিনই এই অবস্থা চলে হ্যাঁ। মারি এসে কালকে ভালো ছিল আজকে সকালবেলা হইতে আমি আই দেখি এই অবস্থা এরপরে মাছ দিয়ে অনেক গাড়ি কাজ করে দিছি অনেক যে পজিশন এখন পর্যন্ত পিডাব্লিউ ডিমান্ডে কোনো এখন পর্যন্ত যোগাযোগ নাই একবারও দেখছি না বলে রাস্তাটা কী অবস্থা মানুষ আসে না কিটা কয়েকজন ঘুরেও গেছে আমি কয়েকটা অটো ফারও করে দিছি কই রাস্তাটা কই থেকে কই গেছে? এটা বিলুনিয়াতে সব এই শান্তিরাতে বিলুনিয়া ছয়গড়িয়া এবং কলাবাড়ি সীমানা এটা তো বিকল্পভাবে বানানো হয়েছিল নাকি? আগে তো দিক দিয়ে ছিল। আপনারা কি জানাইছেন পিডাব্লিউডি আধিকারিকরা? পিডাব্লিউডি তো এটি আর কাজ করে গেছে না এটা কাজ করে গেছে এখন ওই কিটা আনছে এখন আচ্ছা এটি ফালাইছে তাহলে এটি ফালাই দেওয়া তার সকালবেলা দরকার ছিল আইনের লাগে এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তর পিডাব্লিউ দপ্তর দমকল বাহিনী এটি তো এই হাসপাতাল এটি সব সময় যে কোনোভাবে সতর্ক থাকানো দরকার তাহলে তারা এখন পর্যন্ত আসে নাকি এতক্ষণ হচ্ছে বেলা কটা বাজে 10টা বাজে নি কটা বাজে 11টা বেজে গেছে 11টা। তাইলে এখন পর্যন্ত ওই 10টা 58 এখন পর্যন্ত কোনো খবর নাই আইতেছে এই জন্য করছি এদিকে নেতা বলে কি বলতে আইতেছে আমি তো আমার নাম তো কি আইতেছে নাম কি জায়গাটার? তা এই জায়গাটার নাম কি? এটা সৈকরিয়া আর আপনার নাম? আমার নাম গণেশ দাস গণেশ চন্দ্র দাস। ভাই একটু দাঁড়াই উপরে যাই বুঝছেন, একটু দাঁড়াই আরে এক ডিউটি সারে না 1 ঘন্টা আগে ভাড়াই বন্ধ না ভালো